আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ডে চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আমিন কলোনি আলহারা মাদ্রাসা পুরুষ ও ইনস্টিটিউট মহিলা সেন্টারের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুরব্বীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন সমন্বয়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এফ.এ. সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক খাজা মোহাম্মদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় 43 নং সাংগঠনিক ওয়ার্ডের সমন্বয়ক মোহাম্মদ আবু মুসা, সদস্য সচিব আব্দুল বাতেন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান, আলহারা মাদ্রাসার পুরুষ কেন্দ্রের আহ্বায়ক আকবর হোসেন মানিক, সদস্য সচিব আলমগীর হোসেন দীপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, টেক্সটাইল ইনস্টিটিউট মহিলা কেন্দ্রের আহ্বায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মাসুদ ও আমিন জুট মিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 5 আগস্টের পর সরকার পরিবর্তন আমরা অনেকে দেখেছি। 5 আগস্টের পর দেশে একটি উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, সত্য কিনা? এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়ী নয়, এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। এখানে আমাদের একটা এমন এক শক্তির সাথে আমরা এখন ফাইট করতেছি, অদৃশ্য এক শক্তি। আমরা বিগত দিনে আওয়ামী লীগের সাথে তাদের দৃশ্যমান ছিল, তাদেরকে দেখছি, তাদের কলা কৌশলগুলো আমরা দেখেছি। আমরা ওদের কলা কৌশল দেখে আমরা নতুন নতুন কলা কৌশল আমরা সৃষ্টি করেছি, কিন্তু এখন কিসের কৌশল নেব? 30 তারিখ এটা মনে রাখবেন, ওই দিন এরশাদুল্লাহ সাহেবের মুক্তি আমি বলাবো ইনশাআল্লাহ, এবং আমার এখানে যাবেন ওনারা বলবে এরশাদ ভাই আপনার মুক্তি বলেন, আমিন জুট মিল চালু হবে, ঢাকায় দোয়া করতে আমি করব। 31 তারিখ যে আমাদের প্রার্থীর যে গণসংযোগ আছে, এই প্রার্থীর গণসংযোগটা 31 তারিখ হবে। রাস্তাটা কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে যাবে, এটা আমরা বসে নেতৃবৃন্দরা চিন্তা ভাবনা করে আমরা স্থির করব। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।